শুক্রবার সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত। বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে চাকরিহারাদের একাংশ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার থেকে বিক্ষোভে চাকরিহারারা রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছিলেন। তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু সেই বিক্ষোভেই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে শিক্ষকদের। এর আগে ডিআই অফিসে চাকরি ফেরানোর দাবিতে গিয়ে পুলিশের লাঠি জুটেছিল, আর এবার বেধড়ক মারধর করা হলো চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে। কারুর মাথা ফেটে গিয়েছে তো কারুর পা থেকে ঝরছে রক্ত, আর এর পিছনে রয়েছে পুলিশ, এমনই অভিযোগ শিক্ষকদের। এদিকে চাকরি হারিয়েছেন, আরেকদিকে পুলিশের মার। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 25,735 জনের চাকরি বাতিল হয়েছে। আদালত জানিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে। অভিযোগ, এর ফলে অনেক যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরও চাকরি গিয়েছে। তারাই আন্দোলনে নেমেছেন। কখনো এসএসসি ভবন, কখনো আবার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানে ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মতো নির্দিষ্ট সময়ের পর থেকেই শুরু হয় জমায়েত। তবে সেই জমায়েত বিকাশ ভবনের মধ্যে প্রবেশের চেষ্টা করলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরেও ঢুকে পড়েন। তাদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। পরে আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আশ্বাস না দিলে তারা অবস্থান থেকে নড়বেন না। তবে রাত গড়াতেই পরিস্থিতি অন্যদিকে করায়। তাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশের লাঠির আঘাতে কয়েকজন চাকরিহারা আন্দোলনকারীরও মাথা ফাটে বলে দাবি। তারপরই বিক্ষোভকারীরা জানায় তারা রাতভর বিকাশ ভবনের অদূরে অবস্থান বিক্ষোভ করবেন। রাতভর অবস্থান বিক্ষোভের পর শুক্রবারও দেখা গেল সেই একই পরিস্থিতি। হাই নিউজ নেটওয়ার্ক।